আদালতের রায়ে ঢাকার দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ইশরাক হোসেন। আদালত বলেছেন, ঠিক আছে, আপনি বৈধ। নির্বাচন কমিশন গ্যাজেটও প্রকাশ করেছে। তবুও মেয়র পদে বসতে পারছেন না ইশরাক হোসেন। কিন্তু কেন? এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করা হলেও মামলার প্রক্রিয়া থামানোর চেষ্টা করেন দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। আমরা সময়সীমার মধ্যে মামলাটি দায়ের করেছিলাম, যেটি ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই। তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্য তিনি প্রেয়ার দেন, কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই। এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান, গিয়ে মামলাটিকে দীর্ঘদিন স্টে করে রাখেন। আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই, কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে। নিজেকে সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে গ্যাজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও তাকে এখনও শপথ পড়ানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ইশরাক। গ্যাজেট প্রকাশের ২০ দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়। পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে, সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে এটি বেআইনি, সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না। এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকার দক্ষিণ সিটির নির্বাচন। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ আবেদনের প্রেক্ষিতে ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ২২ এপ্রিল গেজেট প্রকাশ করলেও এখনও শপথ পড়ানো হয়নি। এদিকে ইশরাকপন্থীদের অভিযোগ, গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণে দেরি করা উদ্দেশ্য প্রণোদিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথাও জানান তারা। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ ঘোষণা করা হোক, না হলে আন্দোলন ভয়াবহ হবে। এমন ঘটনা কি শুধু ঢাকায়? না, দুনিয়ার অনেক বড় শহরেও আদালতের রায়ে মেয়রদের দায়িত্ব ফেরানো হয়েছে। নিউবার্ন শহরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হন প্যাট্রিক ব্যাক্সটন, কিন্তু শহরের সাদা প্রধানরা তাকে অফিসে প্রবেশ করতে দেননি। তারা নিজেরাই মেয়র হিসাবে আরেকজনকে বেছে নেন। ৩ বছর আইনি লড়াইয়ের পর ২০২৩ সালে আদালত তাকে বৈধ মেয়র বলে স্বীকৃতি দেন এবং দায়িত্ব গ্রহণে বাধা না দিতে নির্দেশ দেন। আর জনগণ ভোট দিলেও ক্ষমতা ধরে রাখতে প্রশাসনিক গোষ্ঠী তাকে ঢুকতেই দেয়নি। শেষে আদালতের রায়ে জয়ী হন ব্যাক্সটন। আরেকজন ব্যক্তি রব ফোর্ড, কানাডার টরন্টো শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন ২০১২ সালে। রব ফোর্ডের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ ব্যবহারের অভিযোগে আদালত তাকে মেয়র পদ থেকে অপসারণ করেন। এরপর উচ্চ আদালতে আপিল করে রায় উল্টে দেন এবং দায়িত্বে ফিরে আসেন তিনি। আদালতের মাধ্যমেই অপসারণ, আবার আদালতের মাধ্যমেই ফিরে আসা। আইনি লড়াইয়ে মেয়র পদ রক্ষা করেছেন এমন উদাহরণ বিশ্বজুড়ে আরও আছে। বিশ্বজুড়ে এই সত্য স্পষ্ট, ভোটের বিজয় মানেই ক্ষমতার চেয়ার নয়। প্রশাসন, আদালত বা রাজনৈতিক গোষ্ঠী যে কোনো পক্ষ বাধা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু শেষ কথা বলে আইনের রায় আর জনগণের চাপ। বাংলাদেশে কি ইশরাক হোসেন সেই পথে হাঁটছেন? ইশরাক হোসেন বলছেন তিনি প্রস্তুত, তার কর্মীরাও রাজপথে। সরকার বলছে সময় আসলেই সিদ্ধান্ত হবে। কিন্তু এই সময়টুকুতে প্রশ্ন উঠছে, সময়ের অপেক্ষা কি কোনো গোপন প্রশাসনিক হিসাব শেষ করার জন্য? ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক। এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা উঠবে।